বহু স্বপ্ন চোখে নিয়ে একদিন যে পুলিশের পোশাকটি ভালোবেসে গায়ে জড়িয়েছিলেন, এবারে সে পোশাকটি ছুঁড়ে ফেললেন বাংলাদেশ পুলিশের একজন এমপ্লয়ি। বলছি আতিক আহমেদ সজীবের কথা। চলমান পরিস্থিতিতে এই পেশাটির উপর চরম ক্ষোভ আর হতাশা থেকে খুব সম্প্রতি চাকরি ছেড়েছেন তিনি। সম্প্রতি এক ফেসবুক পেজের মাধ্যমে এই কথা জানান তিনি। তার পোস্টের পর খুব দ্রুতই এটি ভাইরাল হয়ে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। সজীবের নানাও ছিলেন বাংলাদেশ পুলিশে কর্মরত। ৭১-এর পর থেকে সেই ১৯৭২ থেকে ২০০৮ সাল পর্যন্ত দীর্ঘ ৩৭ বছর তিনি বাংলাদেশ পুলিশে কাজ করেছেন। নানার এই বর্ণাঢ্য কর্মজীবনী সজীবকে একদিন পুলিশ হবার স্বপ্ন দেখিয়েছিল, অথচ সেই স্বপ্নের পেশাটি আজ সজীবের কাছে ভীষণ কুলসিত হয়ে উঠেছে। আতিক আহমেদ সজীবের ফেসবুক পোস্টে তিনি লেখেন, পুলিশের চাকরি নিঃসন্দেহে মহৎ পেশা, তবে আজ তা কুলসিত। ২০১৬ সালে সজীব বাংলাদেশ পুলিশে তার কর্মজীবন শুরু করেন। এ পেশাতে যুক্ত ছিলেন দীর্ঘ ৮টি বছর ধরে। পুলিশ জীবনের পুরোটা সময় ধরেই তিনি সবসময় মানুষের পাশে থেকেছেন, সত্যের সাথে থেকেছেন। সজীব বলেন, কোনো মানুষকে প্রকৃতভাবে সহায়তা করতে চাইলে পুলিশের পেশাই সবচাইতে পারফেক্ট একটি জব। যতদিন চাকরি করেছেন ততদিন এই আদর্শকেই বুকে নিয়ে সজীব দায়িত্ব পালন করেছেন। তিনি কাজ করেছেন একজন বীর সেনানী হয়ে, দেশের সম্মানিত নাগরিকদের একজন বিশ্বস্ত বন্ধু হয়ে, কিন্তু কখনোই ভাবেনি পুলিশের পরিচয় দিতে এভাবে একদিন তাকে লজ্জায় পড়তে হবে। কিন্তু নিজের জায়গা থেকে সবসময় কিন্তু স্বচ্ছ ছিলেন সজীব। দেশের নিরীহ সাধারণ নাগরিকের ক্ষতি হোক এমন ধরনের কাজে নিজেকে কখনোই জড়াননি এই পুলিশ কর্মকর্তা। এ কারণেই তাই এই উদ্ভিদ পরিস্থিতিতে চাকরি ছাড়তে বাধ্য হলেন সজীব। সজীব বলেন, এটি তার কল্পনারও বাইরে যে ন্যায্য দাবি আদায়ের আওয়াজ তোলার অপরাধে তার পুলিশ ভাইয়েরাই নির্বিচারে মানুষের উপর গুলি চালাবে। পুলিশ পরিচয়ের পূর্বে তিনি সবার আগে একজন পুত্র, একজন ছাত্র, একজন বন্ধু এবং সর্বোপরি তিনি বাংলাদেশের একজন দেশপ্রেমিক নাগরিক। তাই এ ধরনের ঘৃণ্য কাজে সজীব নিজেকে কখনোই জড়াতে পারেন। তিনি বলেন, আমি মনে করি একজন মুসলিম সব শেষে আপনাকে জবাবদিহি করতে হবে। যতদিন চাকরি করেছি নিজের দিক থেকে মানুষের সাহায্য করতে চেষ্টা করেছি। স্বার্থের বাহিরে হলেও রিস্ক নিয়ে হলেও সাহায্য করেছি শুধু মানুষের দোয়া পাওয়ার জন্য। তাই সজীব চান না ২০,০০০ টাকায় তার ব্যক্তিত্বের পরিবর্তন করে দিক। গত 10টি দিন ছিল এই মানুষটির জীবনে সবচেয়ে খারাপ 10টি দিন। আর সহ্য করতে পারছেন না, তাই গর্ব করে এই চাকরি থেকে নিজেকে অব্যাহতি দিলেন। মূলত গত 10টি দিন ধরে রাজনৈতিক পরিচয়ের বাইরে থাকা সাধারণ নিরীহ মানুষের উপরে যে ঘোর বিপর্যয় নেমে এসেছে সেই ব্যাপারটি কাঁদিয়ে তুলেছে সজীবকে। ফেসবুক পোস্টে তাই শেষ দিকে তিনি লিখেছেন, এত নিরপরাধ মানুষ মারা গেল, এক মা কফিনের পাশে কাঁদছে আর বলছে, আমার 17 বছরের ছেলে, কত শখ করে তারে বড় করেছি। বাসা থেকে বের হয়ে এক গুলিবিদ্ধ ব্যক্তিরে বাঁচাতে যাওয়ায় আমার ছেলেরও গুলি করে মারা হয়েছে। কি দোষ ছিল আমার ছেলের? এই নির্মমতার ভারী যেন সইতে পারলেন না আদর্শবান এই যুবক। তাই চাকরি থেকে নিজেকে সরিয়ে নিয়ে এই অপরাধ বোধ কিছুটা মুক্ত হলেন তিনি। সজীবের ফেসবুক আইডি ঘুরে দেখা যায় কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে চলমান পরিস্থিতি নিয়ে নানান পোস্টে নিজের মত প্রকাশ করেছেন তিনি। এদিকে এই পোস্টের পর সজীবকে নিয়ে দেশ জুড়ে বেশ আলোচনা শুরু হয়েছে। তরুণ প্রজন্মের কাছে নিজের আদর্শবোধের জন্য বড় অভিভাবন পাচ্ছেন সজীব। আনিসুল রহমান রাজীব, আপডেট টিভি, লালমনিরহাট।